জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে ভুল চিকিৎসা নথি দেওয়ায় কামরুল ইসলামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে 15 দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় কামরুল ইসলামের কর্মকাণ্ডকে ফ্রড বলে আখ্যা দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় হত্যাযজ্ঞে প্ররোচনা ও সহায়তার মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে গত 3 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সকালে অভিযুক্ত দুইজনের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে করা অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনে প্রসিকিউশন। 9 জুন শুরু হবে এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ। সেই সাথে ভুল নথি জমা দেওয়ায় কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করে ট্রাইব্যুনাল। 9/4/2026-এর যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। শুরুতে এই মামলায় ট্রাইব্যুনালে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছিলেন পিজি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। পরে প্রসিকিউশনের নির্দেশে তাকে হাজির করা হয়। তাকে ফ্রড উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, জুলাই সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সহ গুমের মামলাকে ট্রাইব্যুনালে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো তো আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে গুমের উপরে যে ঘটনাগুলো ঘটেছে, গুমের মতো অমানবিক যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলি আমরা প্রায় 100-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। এদিকে কামরুল ইসলামের আইনজীবী সন্দেহজনক মেডিকেল রিপোর্টের বিষয় অস্বীকার করে বলেন, ফেক মেডিকেল রিপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ডক্টর ওনার সার্জারি করেছিল 2017 সালে, স্টোমাক ক্যান্সারের সময় যে সার্জারিটা, এটা সিঙ্গাপুরে। তো ওইদিকে যে ফলো আপ ট্রিটমেন্টটা ওনাকে পাঠানো হলো, উনি এই রিপোর্টটা পাঠাইলো যে ওনার এখন কী অবস্থা, কী কন্ডিশন, এগুলোই কিন্তু আমরা সামারি করে দিলাম যে ওনার এখন পরিস্থিতিটা এইদিকে কোনো রকম ফেক ডকুমেন্ট দেওয়ার আমাদের কোনো সুযোগ নেই, কোনো ফেক ডকুমেন্ট আমরা প্রডিউস করিও নেই। চিফ প্রসিকিউটর জানান, বর্তমানে ট্রাইব্যুনালে চলমান মামলার সংখ্যা 22টি। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে প্রায় 30টি মামলা এবং জমা রয়েছে 450টিরও বেশি মামলার অভিযোগ। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।